বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রজ্ঞা এবং অ্যান্টি টেবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মার একটি প্রতিনিধি দল। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারে প্রজ্ঞা আত্মার পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টাকে জানানো হয়, পরোক্ষ ধূমপানের স্বাস্থ্য ক্ষতি থেকে অধূমপায়ীদের সুরক্ষা প্রদান করতে আইন সংশোধনের মাধ্যমে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বিলুপ্ত করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্মোকিং জোন থাকলে শতভাগ ধূমপান মুক্ত পরিবেশ বজায় থাকে না। বিশেষ করে হোটেল এবং রেস্তোরাঁয় স্মোকিং জোনে প্রবেশ বা বের হওয়ার সময় সিগারেটের ধোঁয়া পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে এবং সেখানে আসা নারী, শিশুসহ সবাই পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হয়। একই সঙ্গে সেবা কর্মীরাও সেবা দিতে গিয়ে পরোক্ষ ধূমপানের শিকার হয়। প্রজ্ঞা এবং আত্মার পক্ষ থেকে আরও জানানো হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তামাক ব্যবহারের হার সবচেয়ে বেশি 35.3%, যা ভারতে 28.6% এবং পাকিস্তানে 19.1%। তামাক ব্যবহারজনিত মৃত্যু এবং অসুস্থতা এসডিজির তৃতীয় লক্ষ্যমাত্রা সুস্বাস্থ্য অর্জনের একটি বড় বাধা। তামাক ব্যবহারের কারণে বছরে 1,61,000 মানুষ বিভিন্ন রোগে মারা যায়। তামাক খাত থেকে অর্জিত রাজস্ব আয়ের চেয়ে তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতায় যে আর্থিক ক্ষতি হয় তার পরিমাণ অনেক বেশি। বৈঠকে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেন আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন এবং সহ আহ্বায়ক নাদিয়া কিরণ, বাংলা ট্রিবিউনের বিজনেস ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রজ্ঞার নির্বাহী পরিচালক ABM জুবায়ের এবং কর্মসূচি প্রধান মোহাম্মদ হাসান শাহরিয়ার।